ম্যাচ শুরু হতে না হতেই বাংলাদেশের জালে তাণ্ডব চালায় স্বাগতিক ভিয়েতনাম। হামজা সমিতরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ভিয়েতনামের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ডিফেন্স লাইন। ডিফেন্সের ভুল, মাঝমাঠের অনিয়ন্ত্রণ কাজে লাগিয়ে প্রথমার্ধেই একে একে 3 গোল বাংলাদেশের জালে পাঠিয়ে গোল উৎসবে মেতে ওঠে স্বাগতিক ভিয়েতনাম। এএফসি এশিয়ান কাপ বাছে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামে লাল সবুজের প্রতিনিধিরা। তবে সেই প্রস্তুতিটি ভালো হলো না বাংলাদেশের। 3-0 গোলের বড় হার দিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সেরেছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার 26 মার্চ ভিয়েতনামের হানয়ে হাংজু স্টেডিয়ামে ম্যাচের 8 মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বল জালে জুড়িয়ে ভিয়েতনামকে লিড এনে দেন তুয়ান হাই। এরপর ম্যাচের 18 মিনিটে আবারও গোলের দেখা পায় ভিয়েতনাম। আবারও সেট পিস থেকে গোল হজম করে বাংলাদেশ। 2 মাহন বল জালে জুড়িয়ে 2-0 গোলে এগিয়ে দেন দলকে। এরপর ম্যাচে ফিরতে কিছুটা মুড়িয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফয়সাল ফাহিম, তবে তা আটকে দেন ভিয়েতনামের গোলরক্ষক। এরপর ম্যাচের 38 মিনিটে আক্রমণ থেকে বল ডি বক্সে ঢুকে পড়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এনগুয়েন। এতে 3-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে বেশ কিছু আক্রমণ করলেও সুবিধা করতে পারেননি হামজা সমিতরা। অন্যদিকে স্বাগতিক ভিয়েতনামও আর কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত 3-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।